নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। বর্তমানে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা তার এক প্রকার টালমাটাল পরিস্থিতি, আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন দাবিকে সামনে রেখে যেমন কলেজে ভর্তির প্রক্রিয়া যথাসম্ভব শীঘ্র শুরু করতে হবে, পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে ফলাফল তা প্রকাশ করতে হবে, এরকম একাধিক দাবি নিয়ে আজ উত্তাল হতে দেখা গেল কলেজ স্কোয়ার অঞ্চলকে। দেখতে পাওয়া গেল এসএফআই, এআইএসএফ, পিএসইউ প্রভৃতি একাধিক সংগঠনের যৌথ উদ্যোগে অবস্থান বিক্ষোভ করছেন কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে। পাশাপাশি সেই ঘটনাস্থল থেকে কি বার্তা উঠে আসছে তাই তুলে ধরবো আপনাদের সামনে। বসতে তো হলোই, কারণ ক্লাস শুরু হচ্ছে না তো কি করা যাবে। ক্লাস শুরু করতে গেলে আমাদেরকে রাস্তাতে বসতেই হবে। ক্লাস শুরু হচ্ছে না, ক্লাস চালু হচ্ছে না। আমরা দেখছি যে একের পর এক জায়গায় পরীক্ষার্থীরা হতাশ হয়ে গিয়েছে। ক্যাম্পাসে দাঁড়িয়ে নতুন করে ক্লাস যদি না শুরু হয়, শিক্ষা পরিকাঠামো তো ভেঙে পড়ছে। সেই জন্য আমরা আজকে বসতে বাধ্য হয়েছি। ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে না, ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না, কাজ হচ্ছে না কলেজ ক্যাম্পাসের উপর। সরকারের এই গাছছাড়া মনোভাব কেন? সরকারের গাছাড়া মনোভাব তো আজকে থেকে নয়। আপনি যদি গ্রাফ দেখেন সর্বস্তরে, স্কুলের দিকে দেখান, মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে, কলেজেতে জেনারেল স্টুডেন্টের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। কার্যত গোটা শিক্ষা ব্যবস্থাটা আজকে ভঙ্গুর পরিস্থিতিতে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই। গোটা শিক্ষা চত্বরটা জেলে ছিল, আর এখনো গোটা শিক্ষা চত্বরটা কোন পর্যায়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষা ব্যবস্থাটা কোন হাল রয়েছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা বাংলার ছাত্র সমাজ রাস্তায় রয়েছে। ইউনিভার্সিটিগুলোতে দেখবেন যে রেজাল্ট সঠিক সময় বেরোচ্ছে না, সমস্ত জায়গায় দুর্নীতি। সেই দুর্নীতির এবং এই ভঙ্গুর বর্তমান শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে সঠিক শিক্ষা পরিকাঠামোর দাবিতে এসএফআই লড়াই চালাচ্ছে। আমার নাম অর্ণব দাস, এসএফআই কেন্দ্রীয় কমিটি। সরকার তো ব্যর্থ বটেই। ভর্তি প্রক্রিয়া এতদিন ধরে ঝুলে রয়েছে, এখনো অবধি কলেজের ক্লাস শুরু করাতে পারলো না। প্রথমে স্কুলগুলোকে 12টা বাজিয়ে দিল, একের পর এক স্কুল বন্ধ হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে কলেজে এখনো অবধি ভর্তি করতে পারলো না। ভর্তি ক্লাস এখন যদি শুরু না হয়, এখনো যদি কালকে থেকেও যদি ক্লাস শুরু হয়, কবে সিলেবাস শেষ হবে? স্বাভাবিকভাবে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে 12টা বাজানোর চক্রান্ত করছে এই রাজ্যের সরকার। তার বিরুদ্ধেই আজকের এই অবস্থান। অবিলম্বে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে ক্লাস শুরু করতে হবে কলেজে। অনুমতি কে কাকে দেয়? পার্থ চ্যাটার্জির ওই বিছানার নিচে যখন পয়সা পাওয়া গেছিল, পার্থ চ্যাটার্জি অনুমতি নিয়েছিলেন? নিশ্চয়ই নিয়েছিলেন মমতা ব্যানার্জির। এবার ঘটনা হচ্ছে অন্যায় আর ন্যায় দুটোর একসাথে অনুমতি দেওয়া যায় না। মমতা ব্যানার্জি যদি অন্যায়ের অনুমতি দেন, স্বাভাবিকভাবে ন্যায়সঙ্গত কাজ করবার অনুমতির মমতা ব্যানার্জির থেকে নেব না, এটাই স্বাভাবিক। আমার নাম মাল্যবান গাঙ্গুলি।